চক্রবেড়িয়ায় বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ, শুভেন্দু অধিকারীর প্রচারের ব্যানার ছেঁড়ার অভিযোগ। বিজেপি পার্টি অফিসের সামনে বয়কট বিজেপি পোস্টার, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের উপস্থিতিতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাবে বিজেপি। চক্রবেড়িয়ায় সম্প্রতি পার্টি অফিস খোলা হয়েছে বিজেপির তরফ থেকে, আর সেখানেই বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল। অভিরূপা সাহার প্রতিবেদনে নজর রাখবো। চক্রবেড়িয়া সাউথ রোডে বিজেপি পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া যে ব্যানার পোস্টার সেগুলি ছিঁড়ে দেওয়ার অভিযোগ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস আগেও একই রকমভাবে চক্রবেড়িয়া সাউথ রোডের যে বিজেপি পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে একাধিক বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছিল। আর এবার যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে পার্টি অফিসের একেবারে উল্টো দিকে, যেহেতু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী, তার নামে একাধিক পোস্টার ছিল। সেই পোস্টার ছিঁড়ে দিয়ে বয়কট বিজেপি একেবারে পার্টি অফিসের সামনে সেই ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীরা এই কাজ করেছেন, এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। যারা করেছে এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি অভিযোগ করছেন একবার একটু জানার চেষ্টা করবো। দাদা, একটু কথা বলে জানার চেষ্টা করবো। রাতের অন্ধকারে আপনারা বলছেন শুভেন্দু অধিকারীর যে পোস্টার, সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। কি দেখলেন সকালবেলা এসে, কারা করলো এই কাজ? গতকাল ভোর 3টের সময়, ভোর 3:30 4টের সময় পুলিশকে দান করেছি ওই সেই জায়গাটায়। পুলিশকে দান করি, রাস্তা বন্ধ করি, একটা গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে অন্য কোনো গাড়ি যেন যাওয়া আসা না করতে পারে। এই বয়কট বিজেপি পুরো লাগানো হয়েছে এবং যত আমাদের ভোটিং ব্যানার, শুভেন্দু অধিকারীর সমস্ত নির্বাচনী প্রচারের ব্যানার সমস্ত ছেড়ে দেওয়া হয়েছে। এটা একমাত্র আতঙ্ক। কাল থেকে, গতকাল রাত্রির থেকে 50টা 60টা বাইক নিয়ে টোটাল এলাকা দাপিয়ে বেরোচ্ছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী, গুন্ডা বাহিনীগুলো। মানুষ, সাধারণ ভোটারদেরকে ভয় খাওয়ানো হচ্ছে, আতঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। সাধারণ যে মহিলা ভোটারগুলো, যারা সাধারণ ভোটার, যারা প্রধানমন্ত্রী যখন ব্রিগেডে এসেছিলেন তাকে দেখতে এবং তার কথা শোনার জন্য যারা ব্রিগেডে গেছিলেন, সেই মহিলাদেরকে গিয়ে চমকানো হচ্ছে বাড়িতে, কি আপনাদেরকে কে নিয়ে গেছে ভবানীপুরে। এবং তাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, তাদের পৌরমাতা, পৌরপিতা, এইভাবে গিয়ে ওরা গিয়ে চমকাচ্ছে। শুধু একটাই ব্যাপার, আতঙ্ক। এই যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েছে, উনি বুঝতে পেরেছেন উনি হারবেন, ওনার হার নিশ্চিত। সেই আতঙ্কর জন্য আজকে এইসব কারণ, এইসব পরিবেশ। কি দেখলেন সিসিটিভি ফুটেজে বা ভিডিওতে, কি দেখতে পেলেন? 4-5 জন মিলে গাড়িতে, ট্যাক্সিতে উঠে ওখানে ব্যানার লাগাচ্ছে। আমাদের সিসিটিভি আছে পার্টি অফিসে। বয়কট বিজেপি এবং পুলিশ দাঁড়িয়ে আছে, গোটা 10টা পুলিশ দাঁড়িয়ে আছে। যারা ব্যানারগুলো লাগাচ্ছে এরা কি এলাকার লোকজন? সব আইডেন্টিফাই করা হয়েছে, সব এলাকার, সব এই তৃণমূলের লোক। আচ্ছা, আর এই পোস্টার কারা ছিল? সব তৃণমূলে তারাই ছেড়েছে। তারাই ছেড়েছে। আপনারা কোনো লিখিত? হ্যাঁ, এর আগেও 1 মাস আগেও ছেড়া হয়েছে। কমিশন বলছে ফেয়ার ইলেকশন আমরা করাবো। আমরা আত্মবিশ্বাসী যে কমিশন আমাদের ফেয়ার ইলেকশনে মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে করবে, কিন্তু সেটা হচ্ছে কোথায়? এই যে 50টা বাইক নিয়ে এলাকা দাপাদাপি করছে, মানুষগুলো তো ভয় পেয়ে যাবে। তাই ফলে পরবর্তীকালে কমিশনে লিখিত অভিযোগ জানানো হবে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একেবারে পার্টি অফিসের সামনে শুভেন্দু অধিকারীর যে নির্বাচনী প্রচারের ব্যানার ছিল, সেই ব্যানার এভাবেই ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। এবং একেবারে পার্টি অফিসের সামনে একাধিক পোস্টার টাঙানো হয়েছে, যেখানে লেখা হয়েছে বয়কট বিজেপি। রাজনীতির ময়দানে লড়তে না পেরে তৃণমূলের তরফে এ কাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অভিরূপা সাহা, কলকাতা নিউজ, কলকাতা। রাজনীতির কাউন্সিলর অসীম বসু কি বলছেন শুনবো। বলি, ভবানীপুর এমন একটি জায়গা, আসলে ওনার ভবানীপুর সম্বন্ধে ধ্যান ধারণাটা নেই। ভবানীপুরে যারা বসবাস করেন, এটা নেতাজি সুভাষচন্দ্রের মাটি, যারা বসবাস করেন তারা এরকম কাজ করেন না। কে নির্বাচনে দাঁড়ানো, লড়াই করা, এটা একটা গণতান্ত্রিক অধিকার, সংবিধান দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে কোনো জায়গায় ওয়াল রাইটিং থেকে শুরু করে ইভেন যেখানে পোস্টার ব্যানারও লাগছে, আমাদের প্রতিটা জায়গায় কিন্তু আমরা সম্মতি নিয়েই করছি। কারণ এটা নির্বাচন কমিশনের নিয়ম যে আপনাকে সেই বাড়ির অনুমতি নিতে হবে। এবং স্বাভাবিকভাবে 365 দিন সেই সকল পরিবারের সঙ্গে, এরা আমাদের বৃহত্তর পরিবার, এদের সঙ্গে আমাদের যোগাযোগ, তাদের আপদে বিপদে সব কিছুর মধ্যে আমরা ছিলাম। কোভিড থেকে আমপান সব কিছুর মধ্যে আমরা ছিলাম। স্বাভাবিকভাবে আমরা এমন কোনো অনৈতিক কাজ করিনি বা করবও না যেখানে তাকে হাইপ দেওয়া হবে। এটা তো উনি একটা বাচ্চাদের মতো বালখিল্য অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা যাচাই করতে বলুন। কথা বলেছিলাম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, কি বলেছেন তৃণমূল নেতা দেখুন। মিথ্যা অভিযোগ করছে, পুরোনো বস্তাতে
পচা অভিযোগ বিজেপি করতে শুরু করেছে। ভলেন্টিয়ার কামহল তো ওরাই তৈরি করেন, ভয় পরিবেশ তো ওরাই তৈরি করে। এতগুলো IAS IPS কে ট্রান্সফার করলো, পোস্টিং করলো, এই কার জন্য করছে?